হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস মডার্ন রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি রেসিপি। এই মাটন দম বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি আর সুস্বাদু হয়ে থাকে। আমি বানিয়েছি খাসির মাংস দিয়ে, আপনারা গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। রান্নাটা সহজ হলেও টেস্টটা থাকবে একদম ট্রেডিশনাল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে হাড় চর্বি সহ 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। আমি খাসির মাংস দিয়ে রান্না করব। আপনারা খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কাটা, 1 কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ শুকনো মরিচের পাউডার, 1 চা চামচ গোটা শাহি জিরা, 10-15টা লং, 4 টুকরো দারুচিনি, স্বাদ মতো লবণ। আর নিয়েছি 6-7টা কাঁচামরিচ, ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। পরিমাণ মতো পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি করে কাটা। এখন আমি খাসির মাংসগুলোকে ম্যারিনেট করব, তাই এখানে একটা মিডিয়াম সাইজের সসপ্যান নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা খাসির মাংসগুলোকে ভালো করে পানি ঝাড়া দিয়ে নিতে হবে, একটুও যেন পানি না থাকে। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি হাত দিয়ে মিক্সড করতেছি, তবে আপনারা চাইলে চামচ দিয়েও মিক্সড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লং, দারুচিনি আর গোটা শাহি জিরা। মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা দেব না, অল্প কিছু রেখে দিব, কারণ বাকি বেরেস্তাটুকু আমরা পরে ইউজ করব। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ। মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পাউডার আর দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি টক দই। সম্পূর্ণ টক দইটা দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে মিক্সড করে নেব। তারপর বাকি দইটুকু দিয়ে মিক্সড করব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ। তারপর আবার মিক্সড করে দিচ্ছি। মাংসগুলো মিক্সড করা হয়ে গেছে। এখন উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে মশলাগুলো মাংসের সাথে ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে। এখন আমরা বিরিয়ানি রাইসটা তৈরি করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি আর 10টা লং আর 1 চা চামচ গোটা শাহি জিরা। পানিটা যখন এরকম ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ বাসমতি চাল।
চালগুলোকে আমি ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানিতে মাংসের থেকে চালের পরিমাণ একটু কম হলে ভালো হয়। আমি 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি। তাই আপনারা চেষ্টা করবেন মাংস যতটুকু পরিমাণ নেবেন চাল তার অর্ধেক বা একটু বেশি। চালটা দেওয়ার পর চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমরা রাইসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করব না, 80% আমরা সিদ্ধ করব। যখন এরকম 80% রাইসটা হয়ে আসবে তখন আমরা রাইসটা পানি থেকে উঠিয়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে উপরে ঢেলে দেব। আমরা সম্পূর্ণ রাইসটা দেব না, অর্ধেক রাইস দেব। ঠিক এইভাবে সব দিকে বিছিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বাকি যে রাইসগুলো আছে সেগুলো আমরা 100% সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়া বাকি রাইসগুলো এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আবার সব দিকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, এটা অপশনাল। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমরা এটা দমে রান্না করব, তাই একটা প্যানে কিছু পানি নিয়ে তারপর সেই সসপ্যানের উপরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সসপ্যানের ঢাকনার চতুর্দিকে ময়দা গুলিয়ে নিয়ে লাগিয়ে দিতে পারেন। প্রথমে চুলার তাপটা হাইতে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, তারপর একদম লোতে রাখতে হবে 20 থেকে 25 মিনিট। আর এই কাজটা সম্পূর্ণভাবে দমে রেখেই করতে হবে। ঢাকনাটা একদমই উঠানো যাবে না বা নেড়ে দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানিটা খেতে একদমই ভালো হবে না। দমে রেখে রান্না করলে বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি আর সুস্বাদু হবে। আর এর মাঝে মাঝে সসপ্যানটাকে এভাবে একটু এক সাইড থেকে অন্য সাইডে সরিয়ে দিতে হবে, তা না হলে এক জায়গাতে রেখে দিলে বিরিয়ানিটা নিচের দিকে পোড়া লেগে যেতে পারে। বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। আমি চুলার তাপটা বন্ধ করে দিয়ে পানির প্যানটা নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দম বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। দেখেন বিরিয়ানির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, আর নিচের দিকে একটুও পোড়া লেগে যায়নি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানির রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর গোস্তগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।